আমার ভাই আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে। 3 লাখ টাকা। আপনি কি করেন মা? কি কাজ করেন? আমি বাসাবাড়ি কাজ করি। তাই? জি। কোথায় থাকেন আপনি? লালবাগ। তাই। উনি বাসাবাড়িতে কাজ করেন, এই মা করে ওনার জীবিকা নির্বাহ করেন। মা বলেন। এখন আমি বাসাবাড়ি কাজ করি, যখন এই ভাইয়ার সমস্যা পড়তো জি, তখন এই মারামারি হইতো, কেস মামলা হতো, সে আমার কাছে আসতো, ফোন দিত, বারবার ফোন দিত যে বোন আমার টাকা লাগবে। আমি বলছি বলে ভাই টাকা লাগবে, তোমার বিপদের সময় যখন আমি খাড়ো হমু তখন আমার বিপদের সময় তো তুমি দাঁড়াবে না। হ্যাঁ তুমি বোন, আমি দাঁড়াবো না? আমি তো অবশ্যই দাঁড়াবো, তুমি মিস করো না, আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করো, আমার বিপদের জন্য চলো, উদ্ধার করো। তখন আমি বলছি ভাই আমার কাছে তুমি এত চাও, আমার কাছে তো এত নাই, 50 আছে। বল কি আচ্ছা তো আমি আবার কারো টান দিয়ে আমি দিব, ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে। সে ভাই নিচে একবার নিচে 50, আবার নিচে 40, আবার নিচে 50, আবার নিচে 45, আবার নিচে 60, আবার নিচে 70,000। এগুলো কোথায় পেয়েছেন আপনি? আমি কাজ করি, টাকাটা জমাইছি। তখন আমার বাচ্চা ছোট, বাচ্চারা রাইখা ঘুমের ওষুধ খেলে আমি সিরাপ খেলে বাচ্চারা আমি শোয়াই আমি কাজ করছি। মানুষ আমার অনেক সাহায্য করছে, আমার কষ্ট দেখা অনেক সাহায্য করছে। টাকা আমি জমাই আমার শরীরের মধ্যে আধা কেজি দুধ আমি শরীরের মধ্যে দেয়নি, মালা মন্দ কোনো সময় আমি খাইনি, মানুষের যা দিছে তাই আমি খাই। বাচ্চাটাকে আমি মানুষ করি, টাকা জমায় রাখছি। মনে করছি ভাই বিপদে পড়ছে, মানুষের ধরে নিয়ে যাবো, আমি টাকা দিয়ে তার বিপদ উদ্ধার করি। সে মানুষে একটা বাড়ি দিব, বাড়ি দিতে দেয়নি আমার বাইরে, আমি কখনো কিছু করতে দেয়নি। আমি জীবনে আমার সাক্ষী প্রমাণ দেশেও আছে যে আমি তারে কতটুকু ভালোবাসছি। সে তার আন্তরিকের কথা সে আমারে বলছে বলে আমি এখানে যাব না ভাই, যাও না, না ভাই এইখানে গেলে এটা হবে না, এটা হবো, তুমি এইখানে যাও না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই চলবে। এত কষ্ট করে বাসাবাড়িতে কাজ করে যে মা ওনার ভাইদেরকে টাকা পয়সা দিলেন, সেই ভাই, আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই ভাইয়ের। আল্লাহর বিচার করবে এবং আমাদের সর্বোচ্চ সেবা থাকবে। কিভাবে এই ভাই এই মাকে বঞ্চিত করলো এবং আপন বোনের সেই টাকাগুলো মেরে দিল।